নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও মুড়ি ভাজার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। খুবই সহজ পদ্ধতিতে আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন বন্ধুরা, খোলার মধ্যে বালি কিন্তু গরম হয়ে গেছে আর একদম শুকনো চাল নিয়েছি। এই জন্য দেখুন আজকে লাড়াটা দেখাই না, আমি সামান্য একটু চালগুলো গরম করে আর নামিয়ে নিয়েছি, কারণ চালটা কিন্তু অনেক দিন ধরে অনেক শুকনো করা ছিল। এই দেখুন বন্ধুরা, আর কড়াইটা কিন্তু মাজা হয়েছে, পরিষ্কার হয়েছে, তাড়াতাড়ি গরম হয়ে গেছে, চালগুলো নামিয়ে নিয়েছি। এখন দেখুন আমি খোলাটাও মেজেছি, কারণ অনেক দিন মুড়ি ভাজা হয়ে গেলে একটু পুড়ে যায়। এই জন্য দেখুন খোলাটাও মেজে নিয়েছি, নতুন বালি দিয়েছি আর কিছু পুরনো বালি ছিল মিশিয়ে দিয়েছি। বালি এখন ভালোভাবে গরম করে নেব, খুব ভালোভাবে গরম করে আর দুটি চাল দিয়ে আমি দেখে নেব চাল বালিটা ভালোভাবে গরম হয়েছে কি না। তো দেখুন বন্ধুরা, দিয়ে দিয়েছি দুটি চাল আর এইভাবে দেখুন নাড়াচাড়া করতে করতে দেখুন একটু নাড়তে হলো, তারপরে মুড়িগুলো ফুটলো। তাহলে আবারও একটু জাল দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে, তা নাহলে দেখুন মুড়িগুলো কিন্তু অনেকটাই ছোট আর আকারে সরু সরু হচ্ছে। দেখুন এতটা ভালো হয় না, মানে বালিগুলো ভালো গরম হয় না, এই জন্য মুড়িটা ভালো হচ্ছে না। আমি আবার একটু বালিটা ভালোভাবে গরম করে নেব, মুড়িগুলো বের করে নিয়ে, তাহলে মুড়িটা ভালো হয়। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ব্লগ ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, মুড়িগুলো আমি বের করে নিলাম। খোলাটা কিন্তু মেজেছি, এজন্য খুব তাড়াতাড়ি এই তেতে যাবে। তো দেখুন আমি আবারও একটু জাল দিয়ে দিচ্ছি। এই দেখুন সরু সরু মুড়ি হচ্ছে, বালিটা যদি খুব বেশি গরম হয় তাহলে কিন্তু খুব ভালো মুড়ি হয়। তো দেখুন আমি আবারও চাল দিয়ে দিয়েছি। এই দেখুন এইভাবে কুচি দিয়ে নাড়তে নাড়তে কিন্তু সঙ্গে সঙ্গে ফুটে উঠবে। দেখুন এখন কিন্তু অনেকটাই গরম হয়েছে আর খুব বেশি তাপও দেওয়া যাচ্ছে না, কারণ খোলাইটা মাজা হয়েছে। আর খুব বেশি জাল দিলে মুড়িগুলো কিন্তু বের করতে পারবো না, অনেকটাই পুড়ে যাবে। এই দেখুন এইভাবে মুড়িগুলো আমি ভেজে নেব। বাড়িতে মুড়ি ভাজা খুবই সহজ, একবার দেখলেই আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তাহলে কেমিক্যাল বা ওই ইউরিয়া দেওয়া মেশিন মুড়ি, প্যাকেট মুড়ি খেতে হবে না। আর বাড়িতে ভাজা মুড়ি খাওয়া কিন্তু শরীর ও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো দেখুন বন্ধুরা, এখন অনেকটাই মুড়িগুলো ভালো হচ্ছে, দেখুন বড় বড় করে, কারণ এখন বালিটা খুব ভালোভাবেই গরম হয়েছে এই জন্য। এই দেখুন বালিটা গরম হয়ে গেলে কিন্তু বালিটা অনেকটাই দেখুন কালো হয়ে এসছে। এই দেখুন আবারও এক চাল দিয়ে দিয়েছি, এবারও দেখুন কুচি দিয়ে নাড়াচাড়া করে এইভাবেই কিন্তু মুড়িগুলো আমি বের করে নেব। মুড়িটা যখন পড়পড় পড়পড় করে ফোটা বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু জানবেন চালগুলো সব ফুটে গেছে, তখনই মুড়িগুলো বের করে নিতে হবে। তা না হলে কিন্তু মুড়িগুলো অনেকটাই পুড়ে যেতে পারে। এই দেখুন এইভাবে দেখুন আমি সমস্ত মুড়িগুলোই ভেজে নেব। এই দেখুন কতগুলো মুড়ি ছেঁকে নিয়েছি, প্রায় সম্পূর্ণ শেষ। মুড়িগুলো আমি দেখুন একটা চালুন নিয়েছি, চালুন আর নিচে দেখুন একটা চট বিছিয়ে দিয়েছি, কারণ ছোট মুড়ি বা দরা মুড়ি যদি বের হয় তাহলে মাটিতে পড়বে না, কারণ মাটিতে অনেক সময় নোংরা থাকে। এই জন্য দেখুন একটা চট বিছিয়ে দিয়েছি আর মুড়িগুলো দেখুন এইভাবে চাইলে কুড়িয়ে নেব। এই দেখুন হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যদি কুচি বালি থাকে তাহলে কিন্তু নিচে পড়ে যাবে। আর মুড়িগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে মুড়ি ভাজার চেষ্টা করুন, অতটাও কঠিন নয়, খুবই সহজ, দেখলেই আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই দেখুন এইভাবে চালুনটা ধরে এইভাবে ঘুরিয়ে নিলেই দেখুন নিচে পড়ে যাচ্ছে, বালি দরা মুড়ি কুচি যা থাকবে সব পড়ে যাবে। এখন আমি দেখুন এই মুড়িগুলো ডাব্বাতে কুড়িয়ে নেব। আগে কুলোতে টেনে নিচ্ছি। এই দেখুন এইভাবে টানার পরেও যদি দু একটা কুচি বালি যদি থেকেও যায়, তো এইভাবে হাত দিয়ে যখন কুলোর মধ্যে টেনে নেবেন তখন কিন্তু দেখা যাবে, তখন ফেলে দেবেন। এই দেখুন একদম ফুটফুটে মুড়িগুলো কি সুন্দর সাদা ধপধপে। এইভাবে কুলোর মধ্যে নিয়ে আর ডিবাতে দেখুন এটার মধ্যে ঢেলে নিচ্ছি, তাহলে যদি পড়েও থাকে তো অন্য কোথাও পড়বে না, এই চালুনটার মধ্যে পড়বে। আমি কিন্তু এইভাবেই মুড়িগুলো পরিষ্কার করে কুড়িয়ে নেব। এই দেখুন
এভাবে আমার যতগুলো বাড়িতে ডাব্বা আছে আমি সমস্ত ডাব্বাগুলো কুড়িয়ে ভর্তি করে নেব। এটা হচ্ছে লাল চালের মুড়ি, দেখুন কতটাই সেকতে সুন্দর হয়েছে। একটা ডাব্বা ভর্তি হয়ে গেছে, ঢাকনা বন্ধ করে দিচ্ছি। আমি বাকি মুড়িগুলোও কিন্তু ওই একই রকম ডাব্বাতেই দেখুন কুড়িয়ে নেব। আর দেখুন ওই গরম উনানটাতে এগুলো দেখুন ঘরের চাল নিয়েছি 1 পায়। এগুলো কিন্তু লবণ মাখিয়ে রাত্রেবেলায় মিলে রেখেছিলাম, দেখুন শুকনো হয়ে গেছে। আর এই গরম উনুনটাতে যদি আমি লোহার কড়াইতে নাড়াচাড়া করি তাহলে কিন্তু একদম কাঠ পুড়বে না। দেখুন ঢেলে দিচ্ছি। এই দেখুন, কারণ ঘরের চালের মুড়ি খেতেও কিন্তু অনেকেই পছন্দ করে। এই মুড়িটার থেকেও ঘরের চালের মুড়িটা কিন্তু অনেক ভালো। এই দেখুন খেতেও টেস্ট, আর অনেকক্ষণ কিন্তু পেট ভরা থাকে। এই মুড়িটা খাওয়ার পরে কিন্তু খিদে তাড়াতাড়ি পায় না, এই জন্য কাজ করতে সুবিধা হয়। এটা এখন গরম উনানে দেখুন কাঠ পুড়বে না। নেড়ে নেব বেশ কিছুক্ষণ, 10 থেকে 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করলেই গরম হয়ে যাবে, কারণ কম চাল আর লোহার কড়াইটা কিন্তু তাড়াতাড়ি গরমও হয়ে যায়। চালটা যখন খুব গরম হয়ে যাবে, চালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখনই আমি নামিয়ে নেব। এই দেখুন এইভাবে ধীরে ধীরে নেড়ে নিতে হবে। খুব আঁচেও কিন্তু নাড়া যাবে না, তাহলে চালটা পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি, চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি নামিয়ে আবারও কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আর এদিকে বালির খোলাইটা কিন্তু বসিয়ে দিয়েছি, তাতে বালিগুলো ভালোভাবে গরম হতে থাকবে, চালগুলো ঠান্ডা হতে হতে। এই দেখুন আমি যেন হাতে ধরতে পারি সেইভাবে চালটা কিন্তু ঠান্ডা করে নেব। আর আপনারা যদি তাও হাতে না পারেন তাহলে কোনো কাপ কিংবা প্লেটেও নিয়েও খোলার মধ্যে দিতে পারেন। এই দেখুন খুব আঁচ ছিল, কারণ একবার মুড়ি ভাজা হয়েছে, তারপরে কিন্তু নিয়েছি। এই জন্য দেখুন 2-1টা চাল ছোট ছোট ফুটেও গেছে, তো তাতে কোনো অসুবিধা হবে না। 2-1টা চাল ফুটলে, সমস্ত চালগুলোই যদি ফুটে যায় তাহলে কিন্তু মুড়ি হতে যায় না। এই দেখুন আমি কিন্তু বালি গরম হয়ে গেছে, হাতের লোটেল নিয়ে চাল আমি দিয়ে দিয়েছি। এখন দেখুন আবারও এইভাবে নাড়াচাড়া করে ওই মুড়িটা যেভাবে ভাজলাম ওইভাবে দেখুন নাড়াচাড়া করে মুড়িগুলো ফোটা শেষ হয়ে গেলে আমি কিন্তু কুচি দিয়ে বের করে নেব। এই দেখুন আবারও চাল দিয়ে দিলাম, কম কম করে চাল দিয়ে দেখুন সমস্ত মুড়িগুলো আমি ভেজে নেব। আর এই ঘরের চালের মুড়িটা আপনারা যদি তেলে ভাজা মুখরোচক কোনো জিনিস যদি নাও খান, তাও কিন্তু জল ঢেলেই খাওয়া যাবে, এতটাই টেস্ট আর এতটাই এর স্বাদ। এই দেখুন এই মুড়িটার কিন্তু অনেকক্ষণ দম ভারী থাকে, তাড়াতাড়ি খিদে পায় না। তো দেখুন বন্ধুরা, এখন সমস্ত মুড়ি ভেজে নিয়েছি, হাত দিয়ে নাড়াচাড়া করে দেখুন মুড়িটা কত সুন্দর হয়েছে। এই দেখুন এখন আমি ভালোভাবে চালনি দিয়ে নাড়াচাড়া করে নেব, বালি কুচি সব পড়ে যাবে। এই দেখুন এইভাবে হাত দিয়ে একটু ঘষে দিতে হবে, কারণ এই মুড়িটা একটু শক্ত হয়, হাত দিয়ে চাপ দিয়ে ঘষলেও কিন্তু গুঁড়ো হবে না। ওই আগের চালটা যেটা ভাজলাম ওইটা কিন্তু বেশি চাপ দিয়ে ঘষলে মুড়িটা গুঁড়ো হয়ে যায়। এই দেখুন এইভাবে হাত দিয়ে ঘষে দেওয়ার ফলে কালো কালো যে মুড়িগুলো দেখা যাচ্ছিল সেগুলা কিন্তু একদম নিচে পড়ে গেছে, কারণ ওগুলো বালির ঢেলাগুলো, এই জন্য ওগুলো ঘষে দিতে নিচে পড়ে গেছে। এই দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ চাপ দিয়ে ঘষে নিলে মুড়িটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে এলো। এখন আমি সরু চালনি দিয়ে মুড়িটা কুড়িয়ে নেব আর চেলে নেব। এই দেখুন এই চালনিটার সাহায্যে আমি চেলে নেব, কুচি বালি মুড়ি পড়ে যাবে আর পরিষ্কার মুড়িগুলো আমি কুড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, চালুনটা এখন আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব 2 হাতে ধরে, তাহলে কিন্তু মুড়িগুলো চালা হয়ে যাবে, নিচে পড়ে যাবে বালি কুচি, ওপরে মুড়িগুলো রইবে। দেখুন মুড়িগুলো এখন ওপরে কুড়িয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। তো আজকের এই মুড়ি ভাজার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।